বিকেলের নাস্তায় চায়ের সাথে একটু ভাজা পোড়া না হলে যেন ভালোই লাগে না। তো চায়ের সাথে যদি গরম গরম এরকম একটি পাকোড়া হয় তাহলে কিন্তু চায়ের আড্ডাটা খুব ভালো জমে। তো আজকে নিয়ে আসলাম মিষ্টি কুমড়ার পাকোড়া। অনেক রকমই তো পাকোড়া খেলেন, এবার মিষ্টি কুমড়ার পাকোড়া খেয়ে দেখেন কেমন লাগে। তো এই মিষ্টি কুমড়ার পাকোড়াটা বানাতে আমি নিয়ে নিলাম 1 চির মিষ্টি কুমড়া। তো যে যতটুকু বানাবেন সেই অনুযায়ী মিষ্টি কুমড়া নিয়ে নেবেন। তো মিষ্টি কুমড়াটা আমি আগেই ধুয়ে নিয়েছি, এখন কেটে টুকরো করে এরপরে মিষ্টি কুমড়াটা ছুলে নিব। তো ছুলে নিয়ে এরপরে ফালি ফালি করে কেটে ছোট টুকরো করে নিব। তো এরকম করে আমি পুরো মিষ্টি কুমড়োটা কেটে নিব। তো মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছি আর চুলায়ও বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু পানি। আর মিষ্টি কুমড়াতে বেশি পানি দিতে হয় না, অল্প পানিতেই এটা সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টি কুমড়াটা সেদ্ধ করে নিচ্ছি। মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে গেছে আর এখনো কিন্তু একটু পানি আছে, কারণ মিষ্টি কুমড়া থেকে প্রচুর পানি বের হয়। তো এখন যেই পানিটা আছে সেই পানিটাও শুকিয়ে নিব আর প্যাচুলার দিয়ে এই মিষ্টি কুমড়াগুলো আমি মেশ করে নিচ্ছি। আপনারা চাইলে মেশার দিয়েও মেশ করে নিতে পারেন অথবা হাতের সাহায্যেও করতে পারেন। তো মিষ্টি কুমড়াটা ভালো করে মেশ করে নিয়েছি আর এটার মধ্যে যতটুকু পানি ছিল সেটাও শুকিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে মিষ্টি কুমড়ার কাজটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিলাম আর এটা এখন একটু ঠান্ডা করে নিব। এখন নিয়ে নিলাম একটি প্লেটের মধ্যে পেঁয়াজ কুচি এবং নিয়ে নিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝাল যে যতটুকু খাবেন সেই অনুযায়ী মরিচটা দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম আধা চা চামচ জিরা। তো এই মিষ্টি কুমড়ার পাকোড়ার মধ্যে কিন্তু অত মশলার কোনো দরকার নেই, চাইলে আপনি আদা রসুনের পেস্টও দিতে পারেন, হলুদ মরিচও দিতে পারেন। তো যার যার ইচ্ছা অনুযায়ী মশলাগুলো দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আর লবণের দিকে খেয়াল রাখতে হবে, এর আগেও কিন্তু মিষ্টি কুমড়া সেদ্ধর সময় লবণ দিয়েছি। তো এজন্য এখন আর বেশি লবণ দিচ্ছি না, অল্প দিচ্ছি, লাগলে আবার দেওয়া যাবে। তো লবণটা দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। তো মেখে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মিষ্টি কুমড়াটা। আর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ বেসন এবং 2 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু পাকোড়াটা অনেক মুচমুচে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার। বেকিং পাউডার না থাকলে কোনো সমস্যা নেই, চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এখন সবগুলো উপকরণ একসাথে মেখে নিব। তো যেহেতু মিষ্টি কুমড়াটা এখনও ভালো করে ঠান্ডা হয়নি, তো আমি প্যাচুলার দিয়েই মেখে নিচ্ছি। আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন, তবে মিষ্টি কুমড়াটা ঠান্ডা হওয়ার পরে। তো প্যাচুলার দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নিব, এতে আর হাত দিয়ে মাখার কোনো প্রয়োজন হবে না। তো ভালো করে মিশিয়ে এটা আমি মেখে নিলাম। এরপরে এদিকে চুলায় তেলটাও বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে চুলার হিটটা কমিয়ে এখন এক এক করে বড়ার আকারে পাকোড়াগুলো দিয়ে দিব। যে যেরকম সাইজের বানাতে চান সেই অনুযায়ী দিয়ে দিবেন, বড় ছোট যে কোনো রকম। তা আমি একদম বড়ও বানাচ্ছি না আবার একদম ছোটও করছি না, মিডিয়ামভাবে আমি দিয়ে দিচ্ছি। তো সবগুলো পাকোড়া দেওয়ার পরে উল্টে পাল্টে দুটো সাইড ভেজে নিব। আর ভাজার পরে দেখবেন এই পাকোড়ার কালারটা কত সুন্দর আসে, অনেক সুন্দর একটি কালার হবে এই পাকোড়ার, দেখতেই ভালো লাগবে। তো উল্টে পাল্টে পাকোড়াগুলো ভেজে নিলাম। আর এই পাকোড়াটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়েই আপনি এটা ভেজে নিতে পারেন। তো পাকোড়াগুলো ভেজে নিলাম, এখন তেল ছেঁকে ছেঁকে পাকোড়াগুলো
তুলে নিব। আর এই একইভাবে বাকি পাকোড়াগুলো ভেজে নিব। তো আশা করছি আজকের এই মিষ্টি কুমড়ার ঝটপট পাকোড়াটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।